অবৈধ কারণে। এক নম্বর আপনারা জানেন যে আমাদের এখানে একটা জ্বালানির সংকট পাওয়া হচ্ছে ইলেকশন, মানে রাতের ভোটে যারা ছিলেন তাদের কিন্তু সবাইকে অপসারণ করা হয়েছে, প্রত্যেককে অপসারণ করা হয়েছে। যারা ওই ভোটের সময় যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, এসপি ছিলেন, সবাইকে অপসারণ করা হয়েছে। তো সুতরাং আপনারা যারা এবার নির্বাচনের দায়িত্ব থাকবেন একটু নুরুল হুদার পরিণতির কথা চিন্তা করবেন। ওই যে সেই সব ডিসি মহোদয়ের পরিণতির কথা চিন্তা করবেন যারা 2018 সালে রাতে ইলেকশন করে মনে করতেন যে আমরা তো পার পেয়ে গেছি, অতিরিক্ত সচিব হয়ে গেছেন, নানান রকম সুবিধা পেয়েছেন, এটা সুবিধা, তো শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় না। কারণ হচ্ছে যে আমরা সবাই খুব শক্তিহীন মানুষ, আমাদের আসল শক্তিটা হচ্ছে মানুষের, জনগণের কাছে। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এখনও আমরা শুনতে পাচ্ছি যে আপনারা এখনও একটা ওই কী বলে যে নির্বাচনে কে জিতবে না জিতবে, কার জোর বেশি না বেশি, এটা যাচাই করার সরকারি কর্মকর্তার কাজ না। এই যে আমি তো যেটা বললাম, আমি তো সরকারের সচিব ছিলাম, আমি অর্থ বিভাগে বেশিরভাগ সময় কাজ করছি, অর্থ মন্ত্রণালয়ে। সাইফুর রহমান সাহেব ছিলেন বিএনপির অর্থমন্ত্রী, আমিও ওনার বেডরুমে গিয়ে কাজ করতাম বাজেটের সময়। এরপরে যখন আওয়ামী লীগের সরকার আসলো, শাহ এম.এস. কিবরিয়া সাহেব হলেন অর্থমন্ত্রী। আমি আগের মতোই উনি বেডরুমে কাজ করতেন। ওনার স্ত্রী ছিলেন চিত্রশিল্পী আসমা কিবরিয়া, তো ওনার একটা স্টুডিও ছিল, সেখানে বসে আমরা কাজ করতাম। রাজনীতিবিদের সঙ্গে ভাবে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে সরকারি প্রয়োজনে, কিন্তু রাজনৈতিক হিসাবে তো না। যেমন সাইফুর রহমান সাহেব যখন মন্ত্রিত্ব চলে গেল, আমি তো আর ওনার সঙ্গে দেখা করিনি। আমি এরপরে ওনার সঙ্গে দেখা করেছি, ওনার সেই যেদিন ট্র্যাজিক ইনসিডেন্ট হলো, এবং দুজনের সঙ্গে আমি আর নেক্সট টাইম দেখা করছি সেটা হচ্ছে যে তাদের যে জানাজা হলো, দুজনেই খুব পরিস্থিতিতে ওনারা মারা যান। আমি তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গেছিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের ধারণা অমুক জিতবে, সুতরাং এখন থেকে তার করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এবারে নির্বাচন সম্পূর্ণ ভিন্ন নির্বাচন। কেন আপনাকে বলি, আপনারা জানেন যে হয়তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, সেটা কি বলে যে নির্বাচন কমিশন নির্ধারণ করবে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। এখন কিন্তু আমরা জানি যে ওই দলের একটা জনসমর্থন আছে, তো তারা কাকে ভোট দেবেন আপনি জানেন? আমরা কেউই জানি না। সবচেয়ে বড় অনিশ্চয়তা যেটা, সেটা হচ্ছে যে এই যে 18 থেকে 35 বছরে যাদের বয়স, গত 16 বছরে তো তারা ভোট দিতে পারে নাই, তারা কাকে ভোট দেবে আপনি জানেন? আমি জানি। তো ওই জন্য মেহেরবানি করে কে জিতবে না জিতবে এটা সরকারি যারা নির্বাচনের দায়িত্ব থাকবেন, এটা আমাদের কাজ না। যেই জিতুক তার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমি তো বলতে পারি না যে আমি সাইফুর রহমান সাহেব ছিলেন না, এখন আর আমি আর কাজ করবো না, এখন আওয়ামী লীগের শাহ এম.এস. কিবরিয়া, দুজনের সাথেই আমরা কাজ করতে। তো ওই জন্য যে কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না, যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ। এবং এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য, এবং এইটা কিন্তু আপনাদেরকে ভাবে পালন করতে হবে। এবং যদি না হয় তাহলে কিন্তু যেটা বলা নুরুল হুদার যে পরিণত হয়েছে, আগের ডিসি সাহেবদের যে পরিণত হয়েছে, আগের এসপি সাহেবদের যে পরিণত হয়েছে, সেই পরিণতি হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।